আমাদের সমাজে মানুষ মারা যাওয়ার পরে দশা নাকি দশা বা 40 নিয়ে সমালোচনা হয়, এ বিষয়ে একটু বলবেন প্লিজ। প্রশ্নকারী সায়েদ ভাই, মানুষ মারা যাওয়ার পরে তার আর কোনো চাওয়া পাওয়া থাকে না, একটা জিনিস চাওয়া থাকে, সেটা হলো দুয়া। বলেন কি? রাসূল বলেছেন সহিহ মুসলিমের হাদিস, ইজা মাতাল ইনসান ইনকাতা আনহু আমালু ইল্লা মিন সালাস। মানুষ মারা যাওয়ার পর তিনটা জিনিস বাকি থাকে। কয়টা? সব আমলনামা বন্ধ হয়, তিনটা আমল বাকি থাকে। সহিহ বুখারী হাদিস, এক সাহাবী এসে বসে, ইয়া রাসূলুল্লাহ, আমি আমার মায়ের কাছে ছিলাম না, ব্যবসার খাতিরে শাম সিরিয়ায় গিয়েছিলাম, আমি যদি মার কাছে থাকতাম হয়তোবা কিছু না কিছু মৃত্যুর সময় ওসিয়ত করে যেত। হুজুর, আমার মা মারা যাওয়ার পরে আমার কি কোনো কিছু করণীয় আছে? নবী বলেন, তার জন্য একটা কূপ খনন করে দাও, একটা ভালো কাজ করে দাও। ওইটা করে দিলে যত মানুষ পানি খাবে, একটা গাছ লাগাও, গাছ রোপণ করলে যত মানুষ ফল খাবে, পাখি খাবে ফল, তুমি কিন্তু তোমার মা কবরে বসে বসে ইসালে সব পাবে। সুবহানাল্লাহ। আহলে সুন্নাহ ওয়াল জামাতের আকীদা, ইন্না দুআ আল আহইয়া লিল আমওয়াত, নিশ্চয় জীবিত ব্যক্তিদের দোয়া মৃত ব্যক্তিদের জন্য, এটা সাদাকাতিন, তাদের জন্য সদকা করা, নাফুল লাহুম আই নাফিল লাহুম, এটা তাদের উপকারে আসে। এই আকীদা বিশ্বাস করতে হবে কি হবে না? মানুষ মারা যাওয়ার পরে 3 দিনের মধ্যে কোন ধরনের অনুষ্ঠান করা যাবে না। 3 দিনের পরে 4 দিন, চতুর্থ দিন, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম, অষ্টম, দশাহা, 11, 12, 13, 40, 42, 41, যে কোনো দিন মন চাই গরিব দুঃখীদেরকে ডেকে এনে আপনি গরিব দুঃখীদেরকে একটু খাবার দিলেন, একটু তসবিহ তাহলিল পড়ালেন, কোরআন খানি খতম করলেন, কবর জিয়ারত করলেন, একটু দোয়া করলেন, এটা নিঃসন্দেহে জায়েজ। আল্লাহু আকবার বলেন। এটা নিঃসন্দেহে জায়েজ, এটা সুন্নাত তরিকা, এই নিয়মে চলছে। ওরা কেন বলে খাইলে দোয়া করা যাবে না, দোয়া করলে খাওয়া যাবে না? এগুলো তাদের বানানো ফতোয়া। নবীর তরিকা ছিল, নবী কোথাও গেলে খাওয়ার আগে দোয়া করতেন, অথবা প্রয়োজন হলে খাওয়ার পরে নবীজি দোয়া করে দিতেন। এটা নিয়ম, এটা সুন্নাত তরিকা। নবীর তরিকা বাদ দিয়েছে, নাউজুবিল্লাহ বলেন। আমরা কি নবীর তরিকা বাদ দিব? ইসলামের উত্তম কাজ, বুখারী হাদিস, রাসূলকে প্রশ্ন করা হয়েছে, আইয়ুল ইসলামে খায়র, হুজুর ইসলামের উত্তম কাজ কি? রাসূল বলেন, তুতিমুত তাআম ওয়া তাকরিউস সালাম আলা মান আরাফতা ওয়া মান লাম তারিফ, চেনা অচেনা সবাইকে সালাম দেওয়া আর মানুষকে খাবার খাওয়ানো। খাবার খাবেন? খাবার খাবেন? আল মাতালিবুল আলিয়ার মধ্যে ইবনে হাজার আসকালানী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, সাহাবী তাবিরা বর্ণনা করছেন, আমরা সাহাবীরা মানুষ মারা যাওয়ার পরে 15 দিন পর্যন্ত এরকম আয়োজন করতাম, অনুষ্ঠান করতাম, কখনো কখনো 1 সপ্তাহ পর্যন্ত করতাম। সুবহানাল্লাহ। ইস্তাহাব্বু নানা আইয়ুতামা, আমাদের জন্য মুস্তাহাব হবে তাদেরকে খাবার খাওয়ানো, কারণ এই 15 দিনের মধ্যে কবরে ফিতনা আসে। বাইহাকির হাদিস, মাল মাইয়িতু ফিল কবরে ইল্লা কাল গারিকিল মুতাকাওয়িস ইয়ান্তাজিরু দাওয়াতান তালহাকু মিন আবিন আও উম্মিন আও সাদিকিল্লা। এই হাদিস প্রমাণ করছে যে আপনি কিছু করতে পারবেন, কোনো আপত্তি নাই। আর কোরআনে সূরা হাশরের 10 নম্বর আয়াতে আল্লাহ বলেন, রব্বানা গফির লানা ওয়া লিইখওয়ানিনাল লাযিনা সাবাকুনা বিল ঈমান, যারা মারা গেছে তাদের জন্য দোয়া করতে হবে। আল্লাহু আকবার বলেন।